তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আজকে বিশ্বকর্মা পূজার দিন, আর সেই বিশ্বকর্মা পূজার আগের দিন মানে 16ই সেপ্টেম্বর অ্যাপেল তার iOS 18 লঞ্চ করে দিয়েছে। মানে যেটা 18টা আগে লঞ্চ করে দিয়েছিল, তবে আপডেটটা ফোনে আসছিল না। তবে আপডেট এখন ফোনে চলে এসেছে। 16ই সেপ্টেম্বর রাত 11:30টার দিকে আমার ফোনে আপডেট চলে এসেছে। আমি ইউজ করছি আইফোন 13। যারা যারা আইফোন 11 থেকে 16 তো বাদ দাও, 15 প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ করছো, তাদের ক্ষেত্রে আশা করি আপডেট চলে এসেছে। যাদের আসেনি তারা আজকালের মধ্যে আপডেট চলে আসবে, সে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তো এই iOS 18 লঞ্চ করার সময় তো বলে দিয়েছিল যে কি কি আসবে। সেই লঞ্চের সময় তো একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি কাটে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিবে। তবে আমি যেহেতু আইফোন 13 ইউজ করছি, আগেই বললাম, তো সেই আইফোন 13 এই iOS 18টায় কি কি আপডেট এসেছে, মানে কি কি নতুন নতুন জিনিস এসেছে, তো সেইগুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তো চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক। তো আমার আপডেট এসেছিল 3.52 জিবি, মানে 3.5 জিবির মতো। রাত্রি আপডেটটা করে নিয়েছি, সকালে ভিডিওটা করছি। তো এই আপডেটের মজার বেশিরভাগটা নিতে পারবে আইফোন 13 থেকে আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত যারা ইউজ করছো। 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সে তো আরো ইআই আসবে। তো সেই এই ফোনগুলো যারা ইউজ করছো তারা কিন্তু আপডেটের অরিজিনাল মজাটা পাবে। যারা আইফোন 11 বা আইফোন 12 ইউজ করছো তাদের ক্ষেত্রে হয়তো মজাটা একটু কম হবে, কারণ সমস্ত রকমের আপডেট এই দুটো মডেলে কিন্তু পাবে না। তো 13 এর কোন কোনগুলো নতুন এসেছে সেগুলোর ফার্স্টে হচ্ছে কাস্টমাইজ অ্যাপ অ্যাপিয়ারেন্স, মানে কাস্টমাইজ অ্যাপ। তো আগের আইফোন গুলোতে তোমরা দেখেছো সেই অ্যাপ বোরিং সাইন নিয়ে আসে, বোরিং আইকন নিয়ে আসে, সমস্ত আইফোনে সেই বোরিং আইকন। এবার কিন্তু সেই বোরিং নেশন নেই। এবার কিন্তু সেই আইকন গুলো তোমরা চেঞ্জ করতে পারবে, ছোট করতে পারবে, বড় করতে পারবে, কালার করতে পারবে, ডার্ক মোডও নিয়ে আসতে পারবে এবং ব্রাইট মোডেও নিয়ে আসতে পারবে, এবং অটোমেটিকও রাখতে পারবে, এমনকি নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবে। সেই আপডেট কিন্তু এই iOS 18 এর দেখতে পাচ্ছি। তো এডিট বাটনে তিনটা অপশন ছিল, একটা হচ্ছে অ্যাপ উইজেট, কাস্টমাইজ। তো কাস্টমাইজ অপশনে গিয়ে তোমরা এই চেঞ্জ গুলো করে নিতে পারবে। চেঞ্জ গুলো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পাশে। তাছাড়া আছে এডিট পেজ। এডিট পেজে তোমরা পেজটাকে কোথায়, কোন পেজটাকে 1 নম্বরে রাখবে, কোন পেজটাকে 2 নম্বরে রাখবে, সেটা তোমরা সিলেকশন করে নিবে, সেটাও তোমরা চেঞ্জ করতে পারবে। তারপরে অ্যাপ উইজেটও চেঞ্জ করতে পারবে। অ্যাপ উইজেট গুলো অ্যাপেল কিন্তু ভালো দেয়, মানে বিভিন্ন অ্যাপের আবার স্টাইলের উইজেট পাবে। মানে মনে করো যে ডিসপ্লেটি থেকে একটা নতুন থিম লঞ্চ করে দিয়েছে, আরো ফন্টও চেঞ্জ করতে পারবে। যে ফন্টগুলো এসে সেগুলো আপডেট হচ্ছে না, লেটেস্ট ভাবে চলে আসবে যখন এই iOS 18 এর আরো আপডেট গুলো আসবে। পুরো ফোনটিকে পুরো নতুন স্টাইলে দেখতে পাবে। তবে একটা স্পেশাল টিপস বলে দিই, তোমরা হাই স্পিড ইন্টারনেটে বা হাই স্পিড ওয়াইফাইতে ফোনটাতে আপডেট করার চেষ্টা করবে, এবং চার্জ যেন মোটামুটি ফুল থাকে। হয়তো অনেক সময় ব্যাকআপও করে রাখতে পারো, কারণ অনেক সময় ডাটা লস হয়ে যেতে পারে, তো তোমরা সেফ থাকার জন্য ব্যাকআপ করে নিতে পারো। এবার 2 নম্বর বলবো লক অ্যাপস বা হাইড অ্যাপস। অ্যাপেলে কিন্তু আগে অ্যাপ লক করা যেত না, যদিও করা যেত, অনেক রকমের জঞ্জাল পেরিয়ে অ্যাপ লক করতে পারতে। হাইড অ্যাপ তো করা যেত না। এখন কিন্তু অনায়াসেই অ্যাপ লকও করতে পারবে এবং অ্যাপ হাইডও করতে পারবে ফেস লকের মাধ্যমে। তো তোমরা, আমি ইনস্টাগ্রাম নিয়ে দেখাচ্ছি, ধরো ইনস্টাগ্রামটা খুলছি, অ্যাপ দেখো ডাইরেক্ট ওপেন হয়েছে। এবার আমি ফেস লক লাগাবো, ইনস্টাগ্রামটাকে একটু প্রেস করে রাখলে দেখতে পাবে ফেস আইডি অপশন চলে এসেছে এবং হাইড অপশনও চলে এসেছে। দুটো অপশনই আছে। আমি হাইডটা দেখাচ্ছি না, আমি ফেস আইডিটা দেখাচ্ছি। হাইড তোমরা নিজেদের মতো করে হাইড করে নিতে পারো ফেস আইডিটা বুঝতে পারলে। যখন ফেস আইডিটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাপটি ওপেন করতে ফেস আইডি চাইবে। তো দেখতেই পাচ্ছ ফেস আইডি আমি ভেরিফাই করে নিচ্ছি। এবার অ্যাপ ওপেন হলো, কিন্তু আমার ফেস আইডিটাই নিচ্ছে। তো ফেস আইডি ছাড়া কিন্তু ইনস্টাগ্রাম ওপেন হচ্ছে না আমার। তো এটা কিন্তু খুবই দারুণ ব্যাপার। অ্যাপ লকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ফিচার, যেটা অ্যাপের কেন এতদিন দেয়নি ভাবতে পারিনি, তবে এখন দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। বাকি তোমরা অ্যাপ হাইড করতে পারবে, তবে একটা জিনিস মনে রাখবে, যে অ্যাপটাকে হাইড করবে সেই অ্যাপের কিন্তু নোটিফিকেশন তোমরা দেখতে পাবে না। নোটিফিকেশনের কথা মাথায় রেখে তোমরা অ্যাপটাকে হাইড করবে। এবার 3 নম্বর বলবো কন্ট্রোল সেন্টার। যদি কোনো জায়গায় ভালো চেঞ্জ হয়ে থাকে না, সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারকে একটা আলাদা কাস্টমাইজেশনে নিয়ে গেছে, মানে বিভিন্ন রকমের কাস্টমাইজ করতে পারবে। তার যে আইকন গুলোকে বড় ছোট করতে পারবে এবং বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে এবং অনেক কিছু অ্যাডও করতে পারবে। দেখতে পাচ্ছ পুরো 3টা পেজ আছে, মানে পুরো পেজ ভর্তি, 3টার থেকে আরো বাড়াতেও পারবে। তো সমস্ত রকমের কাস্টমাইজেশন কিন্তু এই কন্ট্রোল সেন্টারে ভরে দিয়েছে। আর কন্ট্রোল সেন্টারে ডাটা বলো, ওয়াইফাই বলো, হটস্পট বলো, সবগুলো কিন্তু একটা একটা নির্দিষ্ট করে ফোল্ডারেও রেখে দিয়েছে, যাতে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। তো সেটিংসে গিয়ে নতুন করে আর খোঁজার দরকার নেই, সবকিছু কিন্তু কন্ট্রোল সেন্টারে পেয়ে যাবে। তো বুঝতেই পারছো কাস্টমাইজেশন কিন্তু টপ নচ ভাবে হয়েছে কন্ট্রোল সেন্টারে। এবার দেখে নেবো সেটিংসে। তো আইফোনের সেটিং সেই অনেক জঞ্জাল ছিল, যত অ্যাপ ছিল তোমাদের সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হতো অ্যাপ সেটিংসটা। কিন্তু এবার কিন্তু সেটিংসটাকে অনেকটা হালকা করে দিয়েছে, যে অ্যাপের জন্য আলাদা ফোল্ডার করে দিয়েছে এবং সেটিংসটাকে কিন্তু এবার নর্মাল লাগছে, এবার সুন্দর লাগছে, হালকা করে দিয়েছে। এবার বলবো ফটোজ অ্যাপ। ফটোজ অ্যাপ কিন্তু খুব দারুণ করেছে। ফটোজ অ্যাপে
আগের থেকে কাস্টমাইজেশনটা একটু ভালো হয়েছে, কিউট লাগছে বেশ ফটোগুলোকে। আর এই যে সব অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে, ফটো অ্যাপসটা কিন্তু পুরো রিডিজাইন করে দিয়েছে, দারুণ হয়েছে। এমনকি তোমরা সার্চ করে ফটো বের করতে পারবে। ধরো আমি সার্চ করছি সি সি সম্পর্কে যতগুলো ফটো আছে দেখো তোমাদের সামনে বেরিয়ে এসেছে, যা সার্চ করবে সেই রকম ফটো চলে আসবে। এটা কিন্তু খুবই ভালো, তো নতুন করে আবার ফটো খুঁজতে হবে না। আর কিউআর কোড বা অন্যান্য ডকুমেন্টসের জন্য আলাদা ফোল্ডার হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে, সেগুলো খুবই ভালো হচ্ছে, যাতে নতুন করে আর এত ফটোর মাঝখানে খুঁজতে হচ্ছে না। তো ফটো অ্যাপের যে রিডিজাইনটা কিন্তু দারুণ লেগেছে। এবার বলবো ক্যালকুলেটর। আইপ্যাডে ক্যালকুলেটর তো চেঞ্জ হয়ে গেছিল, iOS 18 এর লঞ্চের ভিডিওতে বলেছিলাম যে, তো সেই একই ক্যালকুলেটর কিন্তু আইফোনেও চলে এসেছে। এই ক্যালকুলেটরে আবার অনেক রকমের পার্ট আছে। আগে যেরকম ক্যালকুলেটরে তোমরা মানে ডিলিট করতে পারতে না, কোনো লিখে কোনো টাইপ করে দিয়েছো সেটাকে ডিলিট করতে পারবে না, পুরোটাই ডিলিট করতে হবে। তো সেটার জন্য ডিলিট অপশন চলে এসেছে। তাছাড়াও ক্যালকুলেটরে আরো দুটো পার্ট চলে এসেছে, একটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর, যেটা বুঝতেই পারছো সাইন্টিফিক ক্যালকুলেটর খুবই ভালো। আর আছে একটা ম্যাথ নোটস, তো তোমরা অঙ্ক লিখে দিলে অটোমেটিক সলভ হয়ে যাবে। তো আমি হয়তো একটা সহজ অঙ্ক লিখেছি, কিন্তু তোমরা এর থেকে কঠিন অঙ্ক হলে কিছু কিছু সময় সলভ হয়ে যাবে। তো তোমরা নোটসের মাধ্যমেও ক্যালকুলেটরের সাহায্য নিয়ে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো এটা কিন্তু ক্যালকুলেটর হিসাবে একটা আপগ্রেডেড দিক। এবার সব থেকে ভালো একটা ইউনিক জিনিস, যেটা অ্যান্ড্রয়েডে বহু বছর মানে অ্যান্ড্রয়েডে প্রথম থেকে আছে, কিন্তু অ্যাপেল এই প্রথমবার নিয়ে এসেছে ভিডিও রেকর্ডিং এর সময় পজ বাটন। তো এই ভিডিও রেকর্ডিং এর সময় কিন্তু পজ বাটন আগে কিন্তু অ্যাপেল নিয়ে আসেনি। তার কোনো ভিডিও রেকর্ডিং এর সময় কোনো কিন্তু পজ করা যেত না, হয় বন্ধ করো না হলে চালু রাখো। এটাতে অনেক ভিডিও ক্রিয়েটারে বা ভিডিও করার সময় অনেক অসুবিধা হতো। এখন কিন্তু সেটার অসুবিধা নেই, অ্যাপেলে কিন্তু আইফোনে ভিডিও রেকর্ডিং এর সময় পজ করতে পারবে। নেক্সট বলবো কল রেকর্ডিং বা ভয়েস মেল। তো আইফোন 13 কোনো কল রেকর্ডিং এর অপশন নেই, আমি দেখতে পাইনি, পরে আসবে কিনা জানি না, কিন্তু ভয়েস মেলের অপশনটা এসছে, এটা কিন্তু ভালো। তো দেখতেই পাচ্ছ আমি কল করছি একটা নাম্বার থেকে, যখন কল রিসিভ হচ্ছে না তখন কিন্তু তোমরা অপোজিট লোক ভয়েস মেল করতে পারবে, যেটা তোমরা লাইভ তুমি দেখতে পাচ্ছ যে কি ভয়েস দিচ্ছে বা কি মেসেজ দিচ্ছে, সেটা তোমরা নোটিফিকেশন হিসাবেও পাবে এবং ডিসপ্লেতেও তার ট্রান্সলেট হয়ে আসছে। যদিও এটা সব ভাষা ট্রান্সলেট করতে পারে না, তবে ইংলিশে তোমরা দেখতে পাবে। তোমাদের যদি আর্জেন্ট কোনো কল থাকে এবং ভয়েস মেল যদি সে করে, তাহলে তোমরা ভয়েস মেলের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তাকে কল ব্যাক করবে কি কল ব্যাক করবে না তোমরা সিদ্ধান্ত নিতে পারবে। তো কল রেকর্ডিং আসেনি ঠিক আছে, কিন্তু ভয়েস মেলের যে অপশনটা কিন্তু অন্যরকম লেগেছে, খুব ভালো লেগেছে। তো এই স্পেশাল কিছু কিছু আপডেটগুলো বললাম, যদিও আরও অনেক কিছু আপডেট আছে, ছোট ছোট আপডেট, সেগুলো আমি বলিনি, ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে। তাই স্পেশাল যেগুলো আপডেট, বড় বড় আপডেট যেগুলো চেঞ্জ হয়েছে, যেই সব আপডেট, সেই আপডেটগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করলাম। তো তোমাদের ক্ষেত্রে কোন আপডেটটা বেশি পছন্দের হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আইফোন যারা ইউজ করে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা বুঝতে পেরে যায় যে আইফোনে কত রকমের কি চেঞ্জ হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যেটা বললাম আগেই, এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।